আর ঠিক ৫ দিন পরেই কালী পুজো। সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো মানেই রং বেরঙের আলো এবং অবশ্যই রং বেরঙের বাজি। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং সস্তা বাজির মার্কেটে, চম্পাহাটি বাজির মার্কেটে। তো চলুন ঘুরে আসি চম্পাহাটি থেকে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভঙ্কর চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। সামনেই কালী পুজো, তো আমি এখন চলে এসেছি চম্পাহাটি বাজি মার্কেটে। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বাজির মেলা। তো কালী পুজো উপলক্ষে এখন আমি আছি চম্পাহাটি বাজি মার্কেটে, আপনাদের দেখাবো যে কেমন কেমন বাজি এখানে রয়েছে। সঙ্গে থাকুন। এখানে যে দোকান থেকে বাজি নিচ্ছি সেটা হচ্ছে ঈশান ইন্ডাস্ট্রিজ। এখান থেকেই আমরা প্রতি বছর বাজি নিই এবং এবছরও বাজি কিনছি। দেখতে পাচ্ছেন নানান রঙের বাজি। দাদা রয়েছে ভেতরে, সঞ্জয় দা। এদিকেও বাজির দোকান। চারিদিকে যেখানেই দেখবেন ছোট বড় বিভিন্ন রকম দোকান রয়েছে। এবং এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তার দুধারে যেখানেই আপনারা তাকাবেন সমস্ত জায়গায় শুধু বাজি আর বাজি, বাজির দোকান। সমস্তই পরিবেশ বান্ধব বাজি। কিন্তু আপনারা যারা শব্দবাজি ব্যবহার করতে চান নিষিদ্ধ হলেও, সেগুলিও বিভিন্ন জায়গায় চুপিসারে বিক্রি হচ্ছে। বাজির মেলা চম্পাহাটি। আমরা যারা কলকাতা বা কলকাতা লাগোয়া অঞ্চলে থাকি, আমরা একটা বাজি কেনবার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই। এখানে পুরো একটা বাজির মেলা হচ্ছে। যারা আপনারা বাজি পোড়াতে চান তারা অবশ্যই আসবেন চম্পাহাটি এই বাজির মেলায়। এবং যারা ইতিমধ্যে এখানে এসছেন আগে বা পরে, তারা জানাবেন যে আপনারা এখানে কিভাবে এসেছেন এবং কি কি বাজি তারা কিনেছেন। ফানুস থেকে শুরু করে বিভিন্ন রঙের বাজি এখানে আপনারা পাবেন, বিভিন্ন রকমের বাজি। এই রাস্তা দিয়ে আমরা আরো আগে যত যাব শুধু বাজি আর বাজি দেখতে পাবো। বাজি ফাটাতে ভালোবাসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া মুশকিল, এবং ছোটবেলায় বাজি ফাটায়নি এমন মানুষও খুঁজে পাওয়া মুশকিল। এখন আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে, যেখানে বাজির মার্কেট রয়েছে। আমার চারিধারে দেখতে পাচ্ছেন বাজির মেলা। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে কে কে এই চম্পাহাটিতে এসছে বাজি কিনতে, এবং এই যে বিভিন্ন রকম রং বেরঙের বাজি দেখছেন, আপনাদের ছোটবেলায় কে কোন বাজিটা ফাটাতেন বা এখনো আপনাদের পছন্দের বাজি কোনটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মুহূর্তে আমি রয়েছি চম্পাহাটি বাজির যে মেলা দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানেই আছি। দেখতে পাচ্ছেন চারিদিকে সব বাজির দোকান। দেখিয়ে দেবো। তো আমার সব বন্ধুরা অবশ্যই জানাবে যে তোমাদের ছোটবেলায় কার পছন্দের বাজি কি ছিল, বা এখনো যারা বাজি ফোটাও কোন বাজিটা কার পছন্দ। এবং নতুন নতুন বাজি, যে সমস্ত বাজিগুলো একটু ইউনিক, কে কি নতুন রকমের বাজির নাম জানো বা পুড়িয়েছো, সেই বাজিগুলো সম্পর্কেও আমাদেরকে জানাবে। চেষ্টা করব আমি এখানে সেই সমস্ত বাজিগুলো আপনাদের দেখানোর। তো আপনারা যারা আসবেন এই চম্পাহাটি বাজির মেলায়, শিয়ালদা থেকে ট্রেনে করে আসলে বারুইপুর কিংবা চম্পাহাটি স্টেশনে আসতে পারেন, সেখান থেকে অটো করে চলে আসতে পারেন, বা গাড়িতে করে আসলে
সরাসরি গাড়িতে করেও আপনারা আসতে পারেন। দেখুন চম্পাহাটি বাজির মেলা। আপনারা যারা কলকাতা থেকে নিজস্ব গাড়ি অথবা বাইকে করে আসতে চাইছেন, দক্ষিণ কলকাতার দিক থেকে আপনারা আসলে গড়িয়া হয়ে আসবেন, এবং যদি আপনারা এয়ারপোর্ট, বিধাননগর, নিউ টাউন এই চত্বর থেকে আসেন, তাহলে আপনারা ভোজেরহাট হয়ে ভোজেরহাট বারুইপুর যে রোড, সেই রোড ধরে সোজা চলে আসতে পারেন। নিউ টাউন অথবা এয়ারপোর্ট থেকে এই স্থানের দূরত্ব কম বেশি 40 কিলোমিটার। যে সকল বন্ধুরা এখানে বাজি কিনতে আসবেন, তারা দু একটি জিনিস মাথায় রাখবেন। আপনারা দেখতে পাবেন বাজির দোকানে চকলেট, সেল, শট সমস্ত ধরনের বাজি খুলেই বিক্রি করছে, এবং পুলিশ এখান থেকে যাতায়াত করলেও এদেরকে ধরছে না। কিন্তু আপনারা যদি ভুল করে এই সমস্ত বাজি যেগুলো নিষিদ্ধ সেগুলি যদি ক্রয় করে নিয়ে যাওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশি চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনাদের মোটা অঙ্কের জরিমানা দিয়ে যেতে হতে পারে এবং বাজিও আপনারা পাবেন না। তাই দোকানদারদের প্রলোভনে পড়বেন না, অবশ্যই বৈধ পরিবেশ বান্ধব বাজি এখান থেকে ক্রয় করবেন। তো আমাদের বাজি কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এ ব্যাগ ভর্তি বাজি। এই বাজি মার্কেটে ন্যূনতম 50 থেকে 60 পয়সা দিয়ে আপনি একটি বাজি কিনতে পারেন। প্রত্যেকটি বাজির দাম ধরে আমি একটি আলাদা ভিডিও করেছি। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চ্যানেলে ভিডিওটি আপলোড